রাজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগতম। হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব যে সফটওয়্যার দিয়ে আপনারা প্রায় সব ধরনের মিডিয়া ফাইল আপনারা কনভার্ট করতে পারবেন। এমনকি ডিভিডি থেকে আপনারা উইন্ডোজ কপি করে আইএসও ফাইল হিসেবে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে আমরা আজকের টিউটোরিয়াল শুরু করি। আমি যে সফটওয়্যারের নাম বলতেছি সেটা অন্য কোনো সফটওয়্যার না, সেটা হলো ফরম্যাট ফ্যাক্টরি। তো আপনার ফরম্যাট ফ্যাক্টরি যেভাবে ডাউনলোড করবেন, আমি ফায়ারবক্স ব্যবহার করতেছি। তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পর লিখবেন ফরম্যাট ফ্যাক্টরি, সার্চ বক্সে লিখবেন ফরম্যাট ফ্যাক্টরি। ফরম্যাট ফ্যাক্টরি লিখে সার্চ দেবেন। দেখেন যে প্রথম লিঙ্কটাই যাবেন, এতে দেখেন চলে আসছে ফরম্যাট ফ্যাক্টরির ওয়েবসাইটে। দেখেন এই জায়গা ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে আপনারা যে কোনো একটা ক্লিক করবেন, এই লাস্টেরটা ক্লিক করবেন না, কারণ লাস্টেরটা অনলাইন থেকে ইনস্টল করতে বলছে। তো আপনারা যদি অনলাইন থেকে ইনস্টল করার এটা ডাউনলোড করেন, তাহলে যখন আপনার উইন্ডোজ মারবেন আপনারা, আবার হয়তো বা ডিলিট করবেন, আবার করার সময়, ইনস্টল করার সময় অনলাইন থেকে ইনস্টল করতে হবে। তাই আমি বলতেছি প্রথম দুইটা ব্যবহার করবেন। তো তাহলে আমি উপরেরটাই গেলাম। দেখেন ডাউনলোডের অপশন আসছে, এই স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, আপনারটা ডাউনলোড হতে থাকবে। দেখেন আমি দিয়েছি। তো আমারটা আমি একটা ডাউনলোড করে রাখছি, সে কারণে আমি কেটে দিলাম। তো আমি কেটে দিলাম, আমার ডাউনলোড করা আছে। তো আসলাম, দেখেন ফরম্যাট ফ্যাক্টরি। হ্যাঁ, এখন ইনস্টল দিন। হ্যাঁ, ফরম্যাট ফ্যাক্টরি ইনস্টল দেন। দেখেন ফরম্যাট ফ্যাক্টরি ইনস্টল হয়ে গেছে। ফরম্যাট ফ্যাক্টরি, হ্যাঁ, ফরম্যাট ফ্যাক্টরিতে চলে আসছে। দেখেন এই জায়গায় আপনার ভিডিওর ভিতরে অনেকগুলো অপশন আছে, MP4, AVI, তারপরে WMV, MKB, এগুলো আপনারা অনেক ধরনের কনভার্ট করতে পারবেন। তো তারপর অডিওতে দেখেন MP3 আছে, তারপরে বিভিন্ন রেকর্ড ফাইল আপনার MP3 তে কনভার্ট করতে পারবেন। তার পিকচারগুলো আপনারা বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন, ডকুমেন্ট করতে পারবেন কনভার্ট। এরপর এই যে আমরা যেটা মেইন ফিচার যেটা আমরা দেখব, দেখেন, এই দেখেন ডিভিডি ডিভিডি or CD to ISO or CSO ফাইল। তো আমরা এখন কি করব, এই ডিভিডি থেকে আমরা আইএসও ফাইল কপি করব। এই কারণে আপনাদের যেটা লাগবে, আপনাদের এই কারণে লাগবে উইন্ডোজের ডিভিডি লাগবে, আপনার উইন্ডোজের ডিভিডি থেকে এটা কপি করবেন। তো আমার আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার কাছে 3টা উইন্ডোজের ডিস্ক আছে, এখান থেকে আমি একটা উইন্ডোজ কপি করে আপনাদের দেখাবো। এভাবে আপনারা যে কোনো উইন্ডোজের ডিস্ক থেকে আপনার উইন্ডোজ কপি করে আপনাদের পিসিতে আইএসও ফাইল হিসেবে রাখতে পারবেন। তো আমি উইন্ডোজ 7টা ওপেন করি। দেখেন এই হলো আমার উইন্ডোজ 7-এর ডিস্ক। আমি এই সিডি রোমটা ওপেন করলাম। হ্যাঁ, সিডি রোম। এরপর আমি ডিস্কটা আমার ল্যাপটপে ঢোকালাম। ডিস্কটা আমি ঢোকালাম। তো ডিস্ক ঢোকানোর পর এখন দেখেন মাই কম্পিউটারে যান। উইন্ডোজ উইন্ডোজ 7-এর ফাইল পেয়েছে। টিভিতে যে উইন্ডোজটা আছে সেটা শো করতেছে এখানে। তো এখন এই ফরম্যাট ফ্যাক্টরিতে দেখেন এই যে ডিভিডি সিডি, এটা ক্লিক করবেন, আইএসও ফাইল। হ্যাঁ, এই উপরেরটা ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর
এই কনভার্টে ক্লিক করবেন, কনভার্ট। এই যে দেখেন এখানে আমার ডিভিডি রোমের ড্রাইভটা শো করতেছে। এখন স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করেন। হ্যাঁ, এটা একটু টাইম নেবে, কিছুক্ষণের ভিতরে এটা কনভার্ট হয়ে যাবে। লেখা আসছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা জিনিস আগে বলা উচিত ছিল, সেটা আমি এখন বলে দিচ্ছি। আউটপুট ফোল্ডার, এটা ডিফল্ট ফোল্ডার সিলেক্ট করতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো কোনো ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনারা যে ফোল্ডার সিলেক্ট করবেন সেই ফোল্ডার যাবে। এই আউটপুট ফোল্ডার আপনি যেখানে নেবেন সেখানে আপনার ফাইলটা আউটপুট জমা হবে। দেখেন আমার ফাইল কোথায় জমা হয়েছে, লোকাল ডিস্ক। এই যে দেখেন এফএফও আউটপুট, এখানে এই যে দেখেন আমি এর আগে অনেকগুলো, অর্থাৎ 8 এবং 10, এই দুটা আগে আমি কপি করছিলাম, এখন এই 7 কপি করলাম। এই আমারটা 7 এখানে জমা হয়েছে আইএসও ফাইল হিসেবে। এই ফাইল এখন আপনি ইউএসবির মাধ্যমে ব্যবহার করতে পারেন। ইউএসবি ব্যবহার করে, ইউএসবি বোতেবল করে আপনি এটা দিয়ে বিভিন্ন কম্পিউটারে উইন্ডোজ মারতে পারেন। আর আপনার সিডি নষ্ট হয়ে গেলেও এই আইএসও ফাইল দিয়ে বারবার অনেকবার দিতে পারবেন। আইএসও ফাইল যে পর্যন্ত নষ্ট না হবে পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, আর যদি খারাপ লেগে থাকে অথবা ভালো লেগে থাকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।